আজ আমরা এমন এক জগতের গভীরে ডুব দেব যা খালি চোখে দেখা যায় না। পরিচিত হব এমন এক জীবের সাথে যা অদৃশ্য থেকেও আমাদের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। চলুন অ্যান্টামিবা নামের এই রহস্যময় পরজীবী সম্পর্কে আজ একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। তো আলোচনাটা শুরু করার আগে একটা প্রশ্ন করা যাক। এমন কোনো জীবের কথা কি ভাবা যায় যার কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, মানে যে যখন খুশি নিজের রূপ বদলে ফেলতে পারে? শুনতে তো একদম কল্পবিজ্ঞানের মতো লাগছে, তাই না? ঠিক এই প্রশ্নের উত্তরই হলো অ্যান্টামিবা। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত একটা এককোষী জীব, আর এর সবচেয়ে বড় পরিচয় হলো একে খালি চোখে দেখা প্রায় অসম্ভব। তাহলে এটা দেখতে কেমন? এই শরীরটা অনেকটা স্বচ্ছ জেলির মতো নরম, আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা এক জায়গায় স্থির থাকে না, মানে সারাক্ষণ নিজের আকার আকৃতি পাল্টাতেই থাকে। এই মুহূর্তে যেমন দেখছেন, পরের মুহূর্তে হয়তো একদম অন্যরকম হয়ে যাবে। স্বাভাবিক পরিবেশে অ্যান্টামিবা থাকে নরম জেলির মতো, কিন্তু যখনই পরিবেশ ওর জন্য খারাপ হয়ে ওঠে তখন ও নিজেকে বাঁচাতে একটা দারুণ কৌশল নেয়। নিজের চারপাশে গোল করে একটা শক্ত খোলস তৈরি করে ফেলে, যেটাকে বলে সিস্ট। এই বর্মটা ওকে কঠিন পরিস্থিতিতেও দিব্যি টিকিয়ে রাখে। বেশ, তাহলে এই অদ্ভুত জীবটা থাকে কোথায়? এটা কিন্তু একা একা প্রকৃতিতে ঘুরে বেড়ায় না। চলুন দেখি এর জীবনযাত্রা ঠিক কেমন। এরা হলো পরজীবী, মানে বেঁচে থাকার জন্য অন্য কোনো জীবের শরীরের উপর নির্ভর করে। আর এদের থাকার সবচেয়ে পছন্দের জায়গা হলো পোষক দেহের বৃহদন্ত্র। ওখানেই এরা পুরো জীবনটা কাটিয়ে দেয়। আর পোষক বলতে কিন্তু শুধু মানুষ নয়, বানর, বিড়াল, কুকুর, এমনকি শূকর বা ইঁদুরের শরীরেও এরা বাসা বাঁধতে পারে। মানে এদের আশ্রয়দাতার তালিকাটা বেশ লম্বা। এবার জানা যাক এরা কিভাবে নিজেদের সংখ্যা বাড়ায়। এদের জীবনযাত্রার মতোই বংশবৃদ্ধির কৌশলটাও বেশ আকর্ষণীয়। এরা মূলত দুটো পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। একটা হলো খুব সাধারণ কোষ বিভাজন, আর অন্যটা হলো অণুবীজ বা স্পোর তৈরি করা, যেটা বেশ জটিল কিন্তু খুব কাজের একটা পদ্ধতি। স্পোর তৈরির প্রক্রিয়াটা হয় কয়েক ধাপে। প্রথমে একটা কোষের ভেতরের প্রোটোপ্লাজম অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়। এই ক্ষুদ্র ভাগগুলোই পরে স্পোরে পরিণত হয়। আর যখনই ভালো পরিবেশ পায়, প্রত্যেকটা স্পোর থেকে জন্ম নেয় একটা করে নতুন অ্যান্টামিবা। এই পরজীবীর জীবনচক্র তো জানা গেল, কিন্তু আমাদের জন্য এটা জানা কেন জরুরি? কেন এই অদৃশ্য জীবটা নিয়ে এত কথা হচ্ছে? চলুন এর পরের অংশে যাই। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই অ্যান্টামিবা একটা রোগের কারণ। রোগটার নাম অ্যামিবিক আমাশয়। এই পরজীবী সংক্রমণের ফলেই এই বিশেষ ধরনের আমাশয় হয়ে থাকে। আর সবচেয়ে অবাক করা আর বিপজ্জনক ব্যাপার হল, অনেক ক্ষেত্রেই এই রোগে আক্রান্ত হলেও শরীরে কোনো লক্ষণই প্রকাশ পায় না। জীবাণুটা নীরবে শরীরের ভেতরে থেকে যায়, অথচ বাইরে থেকে কিচ্ছুটি বোঝার উপায় থাকে না। এই যে কোনো লক্ষণ দেখা যায় না, ঠিক এই কারণেই রোগটা পুরোপুরি সারিয়ে তোলা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কারণ উপসর্গ না থাকায় অনেকেই চিকিৎসার কথাই ভাবেন না, আর ভেতরে ভেতরে সংক্রমণ বাড়তেই থাকে। তবে ভালো খবর হলো এটা নিরাময় করা সম্ভব। যদি ঠিক সময়ে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া যায়, তাহলে ওষুধের মাধ্যমেই এই রোগ থেকে পুরোপুরি সেরে ওঠা যায়। তাই আসল হলো সতর্ক থাকা আর প্রয়োজনে সঠিক ব্যবস্থা নেওয়া।